বাবা দিবসে একজনকে 2 দিনের জন্য রেস্টে পাঠাবো। আপনি আমাকে 200 টাকা দিতে পারবেন? বাকি টাকাটা আমি দিব। এই হবে কাম করছি 300 টাকার, আমরা কেমনে 200 টাকা দিই? পারবেন না? কেমনে দিতাম কম? আমার লাগলে আর আমার 4-5 জন মানুষ খানওয়ালা। আমি যে এই রিক্সা চালা কতক্ষণে 500-700 টাকা কামাই, আমার মাথা ঘুরে টেনশন। মাথা ঘুরে? তাহলে কতক্ষণে কামামো? হবে কামাইছি 300 টাকা রিক্সা কি ভাড়া? ভাড়া। আচ্ছা, 120 টাকা দিতে হবে রিক্সার দাম। মানে 100 টাকাও দিতে পারবেন না? কেমনি দেবো? দেন, আল্লাহ আপনারা দিবে। আল্লাহ দিলে কয় দিনের অর্ধেক শেষ এখন। আল্লাহ দিবে, দেখবেন। আপনি আমরা 100 দেন, আল্লাহর উপর ভরসা করে একবার দিয়ে দেখেন 100। হ্যাঁ, ভয় লাগে? ভরসা নাই? আমার খাওয়ানোলা বেশি, রুজি কামাই করছি হবাই 200-300 টাকা। কারণ আপনারা যদি 100 টাকা দিয়ে মন খারাপ করে দিছেন? মন খারাপ করতে কামাই করছি হবাই 300 টাকা। যদি 500 করতাম, আমরা 200 চাইতাম, 200 দিতে পারতাম। দিতেন না? তাহলে না, বুঝেন না, বাংলা রিক্সা তো। মানে পরিবার কি ঢাকায়? না, দেশের বাইরে। ঢাকা থাকলে তো আমার খুঁজেও পাইতো না? খুঁজেও পাইতো না। ঠিকই করে বাসা ভাড়া দিব না, 8,000 করবো। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি প্রতিদিন ভাড়া পান কত? হ্যাঁ, প্রতিদিন ভাড়া চালাইয়া? না, গাড়ি চালাইলে মনে করেন না 600-700। জমা দেওয়ার পরে না? জমা দেওয়ার পরে 500-600। 500-600 থাকে। আচ্ছা, তার মানে একজন মানুষ যদি 2 দিন রেস্ট করাতে পাঠায়, তাহলে এর 1200 টাকা দিতে হবে, ঠিক না? হ্যাঁ, এরকম দিতে হবে। এরকম দিতে হবে না? আচ্ছা, তো ঠিক আছে, যান দেখেন আল্লাহ দেয় নাকি। আমি বলছি না, এক ঘুরে দেন, হয়তো বা পাবেন। 100 টাকার বেশি দিবে, হয়তো কেউ খুশি হয়ে 1000 টাকাও দিয়ে দিতে পারে। বিশেষ হয় না? যান দেয় নাই কেউ কখনো? দিছে না, আর খাইছি না। আগে থেকে আম পাইনি। আম পান না, হ্যাঁ? আচ্ছা, দেখেন আল্লাহ দিব, আমি দোয়া করে দিছি, যান। ঠিক আছে, নিবেন টাকা ফিরেইয়া? হ্যাঁ, মন দেখি খারাপ, মন খারাপ হলে নিয়ে যান, দরকার নাই। বাবা, কি করলাম আমরা? আগে তো করলাম 500 জন মানুষ খাইনেওয়ালা। ঠিক আছে তো, হ্যাঁ। 500 টাকা 700 টাকা কামাই করি, আমি টেনশনের মাথা করে সবাই কাম করছি 300 টাকা। তার মানে যে আমরা 100 টাকা চাইছেন, কি কর্ম করেন? ঠিক আছে, আচ্ছা, যান তো, যান। আল্লাহ হাফিজ। হ্যাঁ, যান না যে? ক্লান্ত লাগে? গেলাম তো লাগে তো। ও, আচ্ছা আচ্ছা। অন্য সময় তো ধরেন রিক্সা দিলে চলে যায়, হ্যাঁ। মানে এরকম দেখি না যে দাঁড়াই আছে, উনি অবশ্য চিন্তায় আছে যে 100 টাকার কি হয়ে গেল, বিশ্বাস করে নাই যে আমরা কিছু একটা করতে পারি। সাথে নাই এমন অবস্থা। আচ্ছা, দেখে আসি, দাঁড়ান। দাঁড়ান, যান, চলে যান। না নিলেন খুশি। তো নিমু কি, আপনি তো রিক্সা চালানোই না। আমার তো মনে হচ্ছে টাকার টেনশনে আপনি থামে গেছেন, এই জন্য আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, নিতে চাইছেন লই যান। অত নিছি তো, আমি তো নিছি, আপনি তো দেখি রিক্সা চালান না, আপনি তো দিয়ে চলেও যাইতেছেন। আপনার আমি বলছি চলে যান, আপনি বলেন না দাঁড়িয়ে আছে। তো আমার মনে হলো যে নেই, আপনি মনে চিন্তা করতেছেন, এই টাকা টেনশনে পড়ছেন নাকি? হ্যাঁ, নিয়ে যান, থাক, নেন, থাক, রাখবে না, অন্য কার কাছ থেকে নিব। তা আপনি বললেই তো হইতো যে দিতে পারবো না। কি হাসেন কেন? বাবা রে, হ্যাঁ, কি কমো, আমি বয়স জানে 63 বছর বয়স চলে। এই ঘুরেরা লালবাগ সব বাজার ঘুরছি, ঝামেলা কোনো যাম না। এই যে 300 টাকা কাম করছি, কিন্তু এমন দিন গেছে এতক্ষণে 700-800-1000 টাকা কামাই গেছি। মেশিনটা যদি ফকিরেরও 10 টাকা 20 টাকা দিয়ে দিছি, রুজি কামাই হয়েছে ভালো। আর ওখানে 10 টাকা খাইতেও কষ্ট লাগে, কিনলে ফিসের দিকে তাকাইলে আমার কথাটা। কিসের পরিবারের কথা মনে করলে? তাই এখন মনে করেন 500 টাকা বাজারে গেলে চাল ভাত তরকারি কিনলে মাছও কিনতে পারে না। 5 6 জন, আব্বা মা 2 জন।
মেয়ে এইটে পরে সকালবেলা 500 টাকা পাঠাইছি, কাগজ কেল কলম কিনবার পয়সা নেই। আমি কি স্কুলে পাঠাবা নাকি বন্ধ করে দিই? আমি কি করবো ক? তারপরে কইছি 100 টাকা দে, কাগজ কলম কিনা 2টা দিন চলক, এরপরে যে 2 দিন পরে আরো ও 500 পাঠাইছেন? আর 600 টাকার ভিতরে 8,000 টাকা যায় কাজ। এই হলো আমার পরিস্থিতি। আমি যে কী করবো? আমরা তো মনে করেন আমি টাকার টেনশনে বেরিয়েছি, টাকার টেনশনে বেরিয়ে নেই। এইদিকে তো যানজট আসতে ইচ্ছে না চালাইতে, কিন্তু ফেটে তো খিদা আর চালাই পারলে। আচ্ছা, আপনি বসে বসে পরিবার টেনশন করতেছেন, কিভাবে চালাবেন, কি করবেন? ভাই কইয়ে যে সকালে 500 টাকা করলাম না, একটা মেয়ে এইটা হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কাগজ কলম কিনবে, সেই খবরটা দিছে 500 টাকা পাঠাইছেন, কি 8 বাজার করবো না মাইয়ারে কাগজ কলম কিনে দিন। আচ্ছা দাদা, সকালে যেটা পাঠাইছেন কাগজ কলমের জন্য, নেন এটা নেন। 100 টাকা দে দিয়া মেয়েরে কাগজ কলম কিনতে কর, 2-3 দিন তো যাইবো। হুম হুম। 2-3 দিন পরে দরকার আমি আরো পারো 500 টাকা দিতে রাখ, যাই পারে 8 বাজার পর। আচ্ছা মানে এটা নেন, এটা নেন, কাগজ কলম কিনছেন না, এটার জন্য 500 নেন। ধরেন আরো 500 নেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আরো 5 লাখ টাকা বাড়াই দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আরো 5 কোটি টাকার সম্পদ দেয়। আল্লাহ যেন আমার 5 কোটি টাকার সম্পদ দেয়, যেন মানুষের দান করতে পারে। দান করতে পারেন আপনি যেভাবে আমার দিলেন, চাইলেন আমার কাছে, আমি আপনার কাছে তো সব হিস্টোরি বললে তারপরে দিয়ে দিলাম একটা। এখন বইয়ে বইয়ে টেনশন করতে আছি, কোন দিকে যাবো, কই যাবো, রুজি কামাই কী হইলো আজকে, কাল সকালে কী পাঠাবো, এই টেনশনও করতে আছি বইয়ে বইয়ে। মানে রিক্সা চালায় কি ইয়ে করেন, রিক্সা চালাই পাঠাই দেন? পাঠাই দিই, কী করবো আমি, কি করবো, খালি মানে ডেইলি যা ইনকাম করেন ওগুলো বিকাশে পাঠাই দেন? আমার এই কই না চাল ডাল কিন সব কিনা, আচ্ছা। পানিটা ছাড়া সব আরো দিব 500। বাবারে আপনি আল্লাহর কাছে খুশি, আপনার কাছে নেন না, নেন। আমার যে টাকাগুলো দিতে আছেন, আমার এই টাকার খবর আপনার আমার পরিবারের কাছে যাইবে, পরিবারে জানাবেন? এই টাকা দিব। আচ্ছা, এটা পরিবারে পাঠিয়ে দিন, বাজার করবেন। হেরে তো আমি কি করবো আর, আচ্ছা ঠিক আমি আছে। কি করবো আর? আমার মাইয়ারে কইবো যে কালকে 500 টাকার কাগজ কলম কিনে দিতে, যেন 1 মাস না লাগে। হ্যাঁ, 500 টাকার কাজ কলম কিনবে মেয়ে, ওই যেটা এইটা পড়ে ওটা। হ্যাঁ আচ্ছা। এইটাই আছে এখন। আর তাহলে 1000 টাকার বাজার করবে, খাতা কলম কিনবে 500 টাকা দিয়ে, ঠিক আছে?